নিমতলার পুকুরে প্রথম ক্ষেপে যে সুন্দরী বেলুনমলি বাচ্চা দিয়েছিল, সেই বাচ্চা বেলুনমলিগুলো কি ধাড়ি হবার জন্য প্রস্তুত, সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। সকালবেলা চলে এসেছি নিমতলার পুকুরে, এসে নেমে পড়েছি সোলাটায় ওপরে। যেতে যেতে একটা নেট তোমরা দেখাচ্ছে, দেখো এখানে খেজুর মলির ধাড়িগুলো সব দৌড়দৌড়ি করছে। এই মাছগুলো কম বেশি কিন্তু বাচ্চা ভালোই দিচ্ছে। তারপরে চলে এসেছি যে নেটটাতে প্রথম ক্ষেপে সুন্দরী মলির বাচ্চাগুলো ছেড়েছিলাম, সেই নেটটার কাছে। এই নেটটাতে মোটামুটি সুন্দরী মলির বাচ্চা অনেক আছে, তার সাথে সাথে আছে শুভাঙ্কি আর গোলপিস মাছের বাচ্চা, তার সাথে সাথে আছে বেশ কিছু লিলি মাছের বাচ্চা। তো নেটটা এক্ষণে জড়ো করে নিয়েছি বন্ধুরা, বেশ ভালোই মাছ এখানে ঘোরাঘুরি করছে। আর মাছ দেখে তো মনেই হচ্ছে ধাড়ি মাছের মধ্যে কিছু পাওয়া যাবে। তো প্রথমে আমি আমার হাত নেটটা ছানা মেরে কিছু পরিমাণ মাছ তুলে নিয়েছি। এখানে দেখো অনেক কিছু মাছ দেখা যাচ্ছে। লিলি মাছগুলো এখানে মোটামুটি এক গাঁটের বড় হয়ে গেছে, আর গোলপিস শুভাঙ্কি মাছের বাচ্চা মোটামুটি অনেকই আছে। এবারে আমার প্রথম কাজ হবে এই নেটটা থেকে যে সমস্ত সুন্দরী বেলুন মলির ধাড়ি হয়েছে একটু বড় সাইজের, তাছাড়া আর যে মলি মাছ আছে সেইগুলো। তার কারণ বেলুন মলির সাথে মলি মাছ রাখলে বেলুন মলির জাত নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি প্রথম ক্ষেপে যে মাছগুলো আমি নেটের মধ্যে তুলেছিলাম, তার মধ্যে থেকে মলি আর বেলুন মলি সব বেছে গামলির মধ্যে রেখে দিয়েছি। এবারে অবশিষ্ট এই মাছগুলো আবার আমি নেটের মধ্যে ছেড়ে দেবো। নিচে দেখো মোটামুটি অনেকগুলোই মাছ পাওয়া গেছে। এরকম করে করে এখন নেটের মধ্যে অনেক মাছ আছে। আশা করছি বেশ অনেকগুলোই ধাড়ি বেলুন মলি পাওয়া যাবে। তো এই মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আবার আমি হাত নেটটা নিয়ে চলে এলাম যে মাছগুলো এখনও তোলা ছিল সেই দিকটা। আবার হাত নেটটা দিয়ে ছানা মেরে বেশ কিছু মাছ তুলে নেবো। এরম করে করেই বাঁচতে হবে বন্ধুরা। আর রোদের মধ্যে এরম কাজগুলো কিন্তু খুব কষ্টের, তার সাথে সাথে আবার ভিডিও করতে হচ্ছে আমাকে ফোন নিয়ে। তাই তোমরা আমার একটু পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন যেন আমি একটু এগিয়ে যেতে পারি। তো তারপরে দেখো আবার নেটটা দিয়ে যে মাছগুলো তুলেছি তার মধ্যে কটা বড় বড় মলি পাওয়া গেল। এর মধ্যেও বেলুন মলি আছে। এরম করে করে এর থেকেও মাছগুলো সব বেছে নিয়েছি। তারপরে অবশিষ্ট মাছগুলো আবার ছেড়ে দিলাম। তারপরে চলে এলাম যে বাকি মাছগুলো ছিল সেইগুলো আবার নেট দিয়ে ছানা মেরে তুলতে। তো বন্ধুরা এরম করে করে নেটের কোণে যত মাছ ছিল সব মাছগুলো আমি বেছে বেছে নিচ্ছি। তারপরে তোমাদের একেবারে দেখাবো যে কতগুলো মোট ধাড়ি বেলুন মলি পাওয়া গেল। তো সব মাছগুলো বাঁচা হয়ে গেছে। যে অবশিষ্ট মাছগুলো নেটের মধ্যে ছেড়ে দিয়েছি, দেখো তারা কিন্তু নেটের চারদিকে ভালোই দৌড়দৌড়ি করছে। যেহেতু নেটে ইঁট দেওয়া হয়নি তাই জন্যই চারদিকে ঘোরাঘুরি করছে। আর এদিকে যে মাছগুলো আমি বেছে তুলে নিয়েছি সেইগুলো সব গামলির মধ্যে আছে। জলটা নোংরা কেমন বুঝতে পারছেন জানি না। তো মাছগুলো আবার পরিষ্কার জলে ছেঁকে তুলে নিয়েছি। দেখো এখানে মোটামুটি ধাড়ি সাইজের বেলুন মলি অনেকগুলোই পাওয়া গেছে। আর এর মধ্যে থেকে যে মলি মাছগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। তাছাড়া এর মধ্যে থেকে কিছু স্পটেড কালার সুন্দরী বেলুন মলি পাওয়া গেছে, সেই মাছগুলো আমি আলাদা করে নেবো। তবে বন্ধুরা আগামীকাল আমি আপনাদের আর একটা ভিডিও দেখাবো, যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কালো আর সুন্দরী স্পটেড কালার বেলুন মলি আমার কাছে কত আছে। তো যাই হোক মোটামুটি সব বেলুন মলিগুলো বেছে নিয়ে আমি নেটের তলায় ফেলে দিয়েছি গামলির মধ্যে। আর যে মলি মাছগুলো সেগুলো তুলে নিয়েছি নেটের মধ্যে। এবার এই মলি মাছগুলো আমি ছেড়ে দেবো আমার যে আগে সাদা মলির নেট ছিল সেই নেটে। তার কারণ সুন্দরী আর সাদা মলি এক জায়গায় রাখলে কোনো অসুবিধা হবে না। তো এই নেটও তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো পরিমাণ সাদা মলি আছে বাচ্চা ধাড়ি মিলিয়ে। এবারে এই যে বেলুন মলিগুলো আছে এর মধ্যে থেকে আমি স্পটেড কালার বেলুন মলিগুলো বেছে নেবো। আর যেগুলো এমনি প্লেন সুন্দরী বেলুন মলি সেগুলো ছেড়ে দেবো সুন্দরী বেলুন মলি নেটে। তো বন্ধুরা স্পটেড কালার বেলুন মলিগুলো আমি তলায় রেখে দিয়েছি গামলির মধ্যে। আর আগে যে সুন্দরী বেলুন মলির নেট ছিল সেই নেটে এই মলিগুলো ছেড়ে দিলাম ধাড়ি হবার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো রঙিন মাছের ভিডিও নিয়ে।